হ্যালো স্টুডেন্ট। তো গতদিন তোমাদের সমান্তরীয় মধ্যক সংক্রান্ত অঙ্ক বলেছিলাম। এছাড়াও কিছু সংখ্যা যদি সমান্তর শ্রেণীতে থাকে তাহলে তাদের প্রত্যেকের সঙ্গে একটা কনস্ট্যান্ট যোগ বিয়োগ করলে তারাও যে সমান্তর শ্রেণীতে থাকবে সেই সংক্রান্ত আলোচনা আমরা করেছিলাম এবং বেশ কিছু অঙ্কও দেখিয়েছিলাম। আশা করছি তোমরা কিন্তু অঙ্কগুলো দেখেছো। তো আজকে আরও একটু দেখবে। দেখো কি দেখবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা, কিন্তু আমাকে ক্লাস 12 অবধি পুরো কনসেপ্টটা মনে রাখতে হবে, সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। আমরা দেখব স্বাভাবিক সংখ্যার যোগফল। স্বাভাবিক সংখ্যা কাকে বলে সেট পড়লে তোমরা ক্লিয়ার জানতে পারবে। তবু এখন ডেফিনেশন যদি বলি আশা করি তোমরা বুঝতে পারবে। স্বাভাবিক সংখ্যা হচ্ছে গণনাযোগ্য সংখ্যা। দেখো মনে করো আমরা যখন কাউন্ট করি অর্থাৎ গুনি তখন কোথা দিয়ে স্টার্ট করি? 1 দিয়ে। 1 2 3, মনে করো এই রুমের মধ্যে কিছু স্টুডেন্ট বসে আছে, তো আমরা যখন গুনবো নিশ্চয়ই কাউন্ট করা শুরু করবো কোথা থেকে? 1 দিয়ে। 1 2 3 4 5 6 7 8 এইভাবে গুনবো। এই ধরনের সংখ্যাকে বলি আমরা, ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার, বাংলায় বলা হয় স্বাভাবিক সংখ্যা। আমরা সেই স্বাভাবিক সংখ্যার যোগফল কি সেটা ফার্স্ট মনে রেখে দেবো। দেখো 1 + 2 + 3 এই করে আপ টু n অবধি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, 1 2 3 এই করে n। এই যোগফলটা কত হবে আমরা ডাইরেক্ট লিখব। তো যাই হোক সেটা কিন্তু মুখস্থ রাখতে হবে আমাদের, তোমরা এটা সহজেই বুঝতে পারবে। দেখো 1 2 3 নিশ্চয়ই বুঝতে পারছো এটা সমান্তর প্রগতিতে আছে, যার প্রথম পদটা কিন্তু 1, সাধারণ অন্তরও 1। দেখো 1-এর সঙ্গে 1 যোগ করলে 2, 2-এর সঙ্গে 1 যোগ করলে 3, 3-এর সঙ্গে 1 যোগ করলে 4, এই করে লাস্ট টার্মটা দেখছি আমরা n। তাহলে নিশ্চয়ই n-তম পদটা n। তাহলে আমরা সূত্র কি জানি? পদসংখ্যা বাই 2 প্রথম পদ ইন্টু পদসংখ্যা বাই 2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ, এটা আমরা জানি, একটু আগেই দেখেছি n/2 ইন্টু a + l। তাহলে কি বলতে পারবো? অ্যাকচুয়ালি এটা সাজিয়ে n ইন্টু n + 1/2, 1 + n-টা কি লিখলাম? n + 1, জাস্ট সাজিয়ে লিখলাম। তাহলে আমাদের মুখস্থ রাখতে হবে 1 + 2 + 3 ডট ডট করে n অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল n ইন্টু n + 1/2। এবার আমরা দেখব স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, 1 স্কোয়ার + 2 স্কোয়ার + 3 স্কোয়ার + 4 স্কোয়ার এক্সেট্রা + n স্কোয়ার। দেখো স্বাভাবিক সংখ্যা বর্গ, 1-এর বর্গ 1 স্কোয়ার, 2-এর বর্গ 2 তার হোল স্কোয়ার, 3-এর বর্গ 3 স্কোয়ার, এইভাবে নিশ্চয়ই চলবে, n-এর বর্গ n স্কোয়ার। এই যোগফলের সূত্রটা আমাদেরকে কিন্তু এখন মুখস্থ রাখতে হবে। তো এটা তৈরি করা যাবে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান, অর্থাৎ গাণিতিক আরোহণ বলে একটা প্রণালী আছে, সেই প্রণালীর সাহায্যে খুব সহজেই প্রমাণ করা যায়। দেখবে যখন তোমাদের গাণিতিক আরোহণ পড়ানো হবে, এখনও তো সব একসঙ্গে পড়ানো সম্ভব না, বুঝতে পারছো, কিছু চ্যাপ্টারের কিছু জিনিসপত্র যখন অন্য চ্যাপ্টারের কোনো একটা জিনিস যেটা আমাদের পড়ানো হয়নি চলে আসবে, তখন কিন্তু কিছুটা মনে রাখতে হবে। আর এটা কী করে এসছে সেটা বড় কথা নয়, তোমাদের কিন্তু আফটার অল মুখস্থ রাখতে হবে। তো স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল একদম ঠোঁটস্থ, ঠোঁটের আগায় থাকবে, সূত্র যেমন মুখস্থ থাকে ঠিক তেমনি। কি না, n ইন্টু n + 1 ইন্টু 2n + 1/6, একদম মুখস্থ রাখতে হবে। এটা শুধু না, স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টিটাও মুখস্থ রাখতে হবে, 1³ + 2³ + 3³ ডট 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 + n³। স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার ঘনটা হয়, এটা মনে রাখার কায়দা আছে। দেখো স্বাভাবিক সংখ্যার যা যোগফল সেটা কি দেখেছি? n ইন্টু n + 1/2 তার হোল স্কোয়ার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার বর্গ যেটা এসেছিল তার হোল স্কোয়ার। একটু বাইচান্স এটা চলে এসছে, অন্য কোনো কারণে এটা বাইচান্স চলে এসছে। তো যাই হোক আমাদের মুখস্থ রাখা বা মনে রাখা একটু সুবিধাই হয়ে গেল, এই অবধি মনে রাখলেই হবে। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল। তো এটা যদি আমরা জানতে পারি, এর প্রয়োগ করে শুধু 11 না, 11-এ তো অঙ্ক তোমরা করবেই, খুব ইম্পর্টেন্ট, এই সাধারণত এর উপরই অঙ্কগুলো প্রায় পরীক্ষায় থাকে। এছাড়াও এগুলো কিন্তু কাজে লাগিয়ে আমরা 12-এর প্রচুর অঙ্ক করব, সেই জন্য তোমরা কিন্তু এগুলো খুব ভালো করে দেখবে। তো লক্ষ্য করো, বলা হলো একটি সমান্তর শ্রেণী, দেখো এইগুলো প্রয়োগ করে যে সূত্রগুলো লিখলাম তার প্রয়োগ করে কিভাবে অঙ্ক করছি দেখো। একটি সমান্তর শ্রেণীর n-তম পদ ½ ইন্টু n ইন্টু n + 1, ওই প্রগতির n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। একটা
সমান্তর শ্রেণীর এনতম পদ হাফ এন ইন্টু এন প্লাস ওয়ান, তার এন সংখ্যক পদের যোগফল ওরা নির্ণয় করতে বলছে। তো লক্ষ্য করো এনতম পদ সেটাকে আমরা কী দিয়ে ডিনোট করি? টিএন। টিএনটা কি দেখছি? হাফ ইন্টু এন প্লাস ওয়ান। এটা বলা যায়, লক্ষ্য করো, হাফ ইন্টু এন যদি মাল্টিপ্লাই করে দিই এন স্কোয়ার প্লাস এন, এটা কিন্তু টিএন। টিএন মিনস এনতম পদ। এখন এন ইকাল টু 1 2 3 ডট ডট এন বসিয়ে পাই। লক্ষ্য করো আরেকটা সিম্বল নোটেশন ইউজ করে খুব দ্রুত লেখা যায়, কিন্তু সেটা একটু কষ্টসাধ্য ব্যাপার। আমি সেটাও বলবো, অন্য কোনো অঙ্কে সেটা বলবো ব্যাপারটা কী। তো তোমরা আগে এটা ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করো এখন যেভাবে বলছি। তো দেখো এনের জায়গায় যদি 1 লিখি, T1 কী লিখতে পারবো? নিশ্চয়ই হাফ ইন্টু 1 স্কোয়ার প্লাস 1। দেখো এনের জায়গায় 1 লিখলাম, ডান দিকে এখানে এন ছিল, এখানে এন ছিল, এনের জায়গায় দেখো 1 লিখে দিলাম। T2 কী লিখবো? নিশ্চয়ই হাফ ইন্টু, লক্ষ্য করো এনের জায়গায় 2 লিখেছি মানে 2 স্কোয়ার প্লাস 2, এনের জায়গায় 2 লিখবো, দু জায়গায় এন আছে, এনের জায়গায় 2 লিখে দিলাম। T3 হাফ ইন্টু এনের জায়গায় 3 লিখলে 3 স্কোয়ার প্লাস 3। দেখো তিনটে লেখার নিয়ম, যখন অসংখ্য অসংখ্য টার্ম, এনের মান তো আমরা জানি না, লেখার একটা নির্দিষ্ট নিয়ম আছে, এই কায়দায় লিখবো আমরা। তো T3 এটা পেয়ে গেলাম। তো এন যখন বসাবো ডট 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 দিয়ে এরকম দুটো ডট ডট দিয়ে দেবে, তাহলে টিএনটা হবে, লক্ষ্য করো, হাফ ইন্টু এন স্কোয়ার প্লাস এন। এখানে লিখবে যোগ করে পাই। তো লক্ষ্য করো T1 প্লাস T2 বাম দিকটা, T1 প্লাস T2 প্লাস T3 প্লাস ডট 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 টিএন, তাহলে নিশ্চয়ই পদগুলো সব যোগফল। আর তোমরা দেখেছো নিশ্চয়ই যোগফলকে আমরা সামেশান মানে যোগফল এস দিয়ে চিহ্নিত করি, তোমরা দেখেছো, তাহলে সেটাকে আমরা এস বললাম। লক্ষ্য করো এখানে যদি হাফটা কমন নিয়ে নিই, দেখো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এই লাইন বরাবর যোগ আকারে লিখছি ফার্স্ট, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডট ডট এন স্কোয়ার, প্লাস লক্ষ্য করো এই লাইন বরাবর যোগ, সবই পরপর আছে, আমরা সাজিয়ে নিশ্চয়ই একটা ওয়েতে লেখার জন্য এটা লিখলাম, এখানে এই বরাবর একটা ওয়েতে লেখার জন্য লিখলাম। এবার লক্ষ্য করো এই যোগফলটা বার করবো, তাহলে এস সমান সমান কী বলতে পারবো? দেখো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট ডট এন স্কোয়ার, একটু আগে তোমাদের ফর্মুলা মুখস্থ রাখার কথা বলেছি, তাহলে আমরা কী লিখে দেবো? এন ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। আমরা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট ডট এন স্কোয়ার অব্দি সূত্র এটা জানি আমরা, প্লাস 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট আপ টু এন, আমরা ফর্মুলা কী জানি? এন ইন্টু এন প্লাস 1 বাই 2। এই যোগফল এটা চলে এসছে। তবে এটাকে সিম্পলিফিকেশান ফর্মে আনতে হবে। সিম্পলিফিকেশান করে সাধারণত লেখার নিয়ম হচ্ছে ফ্যাক্টর ফর্মে লেখা, অর্থাৎ উৎপাদক আকারে লেখা। তার জন্য কী করছি দেখো, আমি দেখছি এখানে এন ইন্টু এন প্লাস 1 বাই 2, এখানেও তো এন ইন্টু এন প্লাস 1, 6টাকে লেখা যায় 2 ইন্টু 3 নিচেই, তাহলে আমরা এন ইন্টু এন প্লাস 1 বাই 2 কমন নিতে পারছি। যেই এটা কমন নেব, লক্ষ্য করো এখানে পড়ে থাকবে 2n প্লাস 1 বাই 3, এখানে n ইন্টু এন প্লাস 1 বাই 2 চলে গেলে এখানে পড়ে থাকবে 1। তাহলে কী পাচ্ছি লক্ষ্য করো, n ইন্টু এন প্লাস 1 বাই 4, এখানে 3 লসাগু, 2n প্লাস 1 প্লাস 3। তাহলে n ইন্টু এন প্লাস 1 বাই 4, 2n প্লাস 4, 2 যদি কমন নেই তাহলে n প্লাস 2 বাই 3। তাহলে লক্ষ্য করো 2 আর 4 ক্যান্সেল করলে এখানে 2, আনসারটা n ইন্টু এন প্লাস 1 ইন্টু এন প্লাস 2 বাই 6। দেখো আমি তোমাদের যেটা বলছিলাম, কি বলেছিলাম, যে আনসারটা সাধারণত দেখবে ফ্যাক্টর ফর্মে চলে আসবে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে ফ্যাক্টর ফর্মে চলে এসছে। তো আরও একটা এক্সাম্পল বলছি, মনে রেখে দেবে, কিন্তু আমরা যে কোনো অঙ্কে টিএন হচ্ছে এনতম পদ, এনতম পদটা যদি আমরা বার করতে পারি, n ইকাল টু 1 2 3 আপ টু n, এটা বসিয়ে দিয়ে ওই যে যোগফলের সূত্রগুলো বললাম, স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফলের যে সূত্রগুলো শিখলাম আমরা, সেগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আমরা যে কোনো অঙ্ক বার করে ফেলতে পারবো। দেখো আরেকটা অঙ্ক বলছি আমি, একটু দেখো তোমরা।
2 into 4, 6 into 8, 10 into 12 প্লাস ডট 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 n সংখ্যক পদ পর্যন্ত যোগফল বার করো। দেখো এটা কিন্তু ফার্স্ট টার্ম 2 into 4, সেকেন্ড টার্ম কিন্তু 6 into 8, থার্ড টার্ম কিন্তু 10 into 12, এইভাবে টার্মগুলো আছে। তাহলে লক্ষ্য করো যে কোনো টার্ম মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো দুটো সংখ্যার গুণফল। দেখো লক্ষ্য করো প্রথমটা কি দেখছি 2 into 4, দ্বিতীয়টা দেখো 6 into 8, তৃতীয়টা দেখো 10 into 12। তবে মাথায় রাখতে হবে সেটা যেমন ঠিক দুটো করে সংখ্যার গুণ হিসেবে আছে যে কোনোতম পদ, প্রথম পদও দুটো সংখ্যার গুণফল, দ্বিতীয় পদ এটা, তৃতীয় পদ এটা, প্রত্যেক ক্ষেত্রে পদগুলো কি না দুটো সংখ্যার গুণফল। তবে মাথায় রাখতে হবে দুটো সংখ্যার পদের গুণফল হিসেবে থাকলেও একটা নির্দিষ্ট ওয়েতে আছে। দেখো দেখো প্রত্যেকটার ফার্স্ট টার্মগুলো দিকে ফলো করো, 2, 6, 10 কত করে ডিফারেন্স 4 করে, তাহলে বুঝতে পারি পরেরটা হবে কিন্তু 14, ফার্স্ট সংখ্যাটা হবে 14, 4, 8, 12 সেখানেও দেখো 4 করে ডিফারেন্স আছে, তাহলে পরেরটা হবে 14 into 16, তাহলে নিশ্চয়ই এইভাবে চলতে থাকবে। তা লক্ষ্য করো টিএন যেটা আমরা কি বলতে পারবো 2, 6, 10 এটার এনতম পদ, 4, 8, 12 এটার এনতম পদ। টিএন এটা 2 into 6 into 10 এই করে এনতম পদ, 4 into 8 into 12 এই করে এনতম পদ। দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটাই পদ, ইনটু দিয়ে এটা কিন্তু একটাই পদ। তাহলে লক্ষ্য করো 2, 6, 10 তার এনতম পদটা কী হবে দেখো 2 plus n minus 1 into d, d এখানে 4 ইন্টু এখানে ফার্স্ট টার্মটা 4, তাহলে 4 plus n minus 1 into d, এর ক্ষেত্রে ডিফারেন্স কত করে 4 করে ইন্টু 4। তো লক্ষ্য করে হিসাবটা করে নিই, 2 plus 4n minus 4 ইন্টু 4 plus 4n minus 4, মাইনাস 4 প্লাস 4 কেটে যাচ্ছে। দেখো এখানে পাচ্ছি লক্ষ্য করো গুণ হিসাবে আছে 4n ইন্টু, গুণের ক্ষেত্রে আগে পরে কোনো ব্যাপার নয়, 4n minus 2, তাহলে কী পাচ্ছি লক্ষ্য করো 16n স্কোয়ার মাইনাস 8n। লক্ষ্য করো টিএন কিন্তু এটা তোমরা বুঝতে পারবে, এমনি তো বুঝতে পারছো। মনে করো দেখো এটা দ্বিতীয় পদ, তাহলে এনের জায়গায় 2 পুট করলে দেখো লক্ষ্য করো এনের জায়গায় যদি 2 পুট করি 4 into 2 8, 8 থেকে 2 বাদ দিলে 6, আবার 4 into 2 মানে 8, 6 into 8 সেটাই পাচ্ছ। দেখো তার মানে 16n স্কোয়ার মাইনাস 8n এনতম পদটা এটা। তারপর যে কায়দাটা করেছিলাম আমরা n equal to 1, 2, 3 up to n বসিয়ে পাই। দেখো তোমাদের যেটা বলছিলাম এখানে ঠিক আগের অঙ্কের মতো T1টা তাহলে কী হবে 16 into 1 স্কোয়ার মাইনাস 8 into 1, T2 কী হবে 16 into 2 স্কোয়ার মাইনাস 8 into 2, এরকমভাবে লিখে যে অঙ্কটা করলাম সেটা করব। অথবা অন্য একটা টেকনিকে খুব শর্টে বলা যায় বটে, সেটা তোমাদের বলছি, তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা করবে। এটা একটু ভাবনাটা একটু জটিল, কিন্তু অঙ্ক খুব শর্ট ফর্মে লিখতে পারবো। দেখো তোমাদের বলেছিলাম যে সিগমা যোগফলকে যে আমরা সিগমা ব্যবহার করি, সেই সিগমা সিম্বলটা কিন্তু দেখতে এরকম, এটা ক্যাপিটাল সিগমা। তো লক্ষ্য করো সামেশান বা সিগমা, সামেশান যোগফলকে আমরা সিগমা দিয়ে ডিনোট করি। যে টেকনিকে লেখা হয় তখন আর এটা লেখার কোনো প্রয়োজন হবে না। এইভাবে কিভাবে করবো আগের অঙ্কে দেখিয়েছি, এবার সিগমা নিয়ে কিভাবে অঙ্কটা করতে হয় সেটা একটু দেখো। সামেশান বা সিগমা যে কোনো একটা কথা বললেই হবে, n equal to 1 up to n, কত সংখ্যক, এখানে আমরা n সংখ্যক পদ পর্যন্ত যোগফল বার করব। প্রথম থেকে শুরু করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই করে কিন্তু আমরা n সংখ্যক পদ পর্যন্ত যোগফল বার করব। সেই জন্য নিলাম n equal to 1 up to n, tn যেটা ছিল সেটা। তো ডান দিকে যেটা আছে নিশ্চয়ই সেটারও আমরা সামেশান টেক করব। তবে মাথায় রেখে দেবে কনস্ট্যান্ট যদি এরকম গুণ হিসেবে থাকে, কনস্ট্যান্টকে বাইরে রেখে তোমরা সামেশান টেক করবে। তো লক্ষ্য করো এই নোটেশনটা ভেঙে লিখলেই তোমরা বুঝতে পারবে আমি কি বলতে চেয়েছি।
দেখো n ইকাল টু 1 যে লিখবে, আমি তোমাদের এখন দেখাচ্ছি, এসব লেখার দরকার নেই, ডাইরেক্ট লিখে দেবো, কিন্তু তোমাদের এখন বোঝার জন্য আমি এটা বলছি। n এর জায়গায় যদি 1 লিখি t1, n এর জায়গায় যদি 2 লিখি t2, এই করে ডট ডট, লক্ষ্য করো লাস্ট কত অব্দি লিখতে পারবো, এই নোটেশনের মানে n অব্দি লিখতে পারবো, তাহলে tn। তাহলে লক্ষ্য করো t1 প্লাস t2 প্লাস t3 ডট ডট tn, n সংখ্যক টার্মের যোগফলটাই পেয়ে যাচ্ছ। তো যেটা n ইকাল টু আগের মতো n ইকাল টু 1 2 3 আপ টু n বসিয়ে আমরা যেটা লিখছিলাম সেটা শর্ট ফর্মে, সেটাই সেই জিনিসটাই লিখলাম, কিন্তু সামেশান ইউজ করে এটাকে আমরা শর্ট ফর্মে লিখলাম। তো লক্ষ্য করো এটা এই যোগফলটা কী দেবে, এই t1 প্লাস t2 প্লাস t3 প্লাস tn, n সংখ্যক পদের যোগফলকে কী লিখি আমরা, s লিখি সাধারণত। তাহলে s ইজিক্যাল টু লক্ষ্য করো 16 ইন্টু, ঠিক একইভাবে একটু এখন তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি, তোমরা কিন্তু ডাইরেক্ট লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। এবং যদি এই কায়দায় না বুঝতে পারো সেক্ষেত্রে তোমরা কী করবে, ওই এই যে কায়দাটা বলেছিলাম, অর্থাৎ আগের অঙ্কটা যেভাবে করালাম n ইকাল টু 1 2 3 আপ টু n বসিয়ে পাই, সেটা করবে। অনেকের হয়তো অসুবিধা হতে পারে এই টেকনিকটা, সেক্ষেত্রে কিন্তু তোমরা আগেরটা ইউজ করবে।